কাঠের জালে বিরিয়ানি রান্না হচ্ছে। সবার নামে ফার্স্ট স্পেলিং বি দিয়ে শুরু আছে। আচ্ছা, বিমান, বিজয়, বীরেশ্বর তিনজনের নামই বি দিয়ে শুরু আছে, ওর জন্য বি3 দেওয়া হয়েছে। বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি। এই মুহূর্তে আমি রয়েছি মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম মানেই এখন কিন্তু বিরিয়ানির সমাহার। সম্প্রতি মধ্যমগ্রামে খুলে গেছে আরেকটি বিরিয়ানির জনপ্রিয় দোকান, বি3 বিরিয়ানি। যারা ব্যারাকপুর ঘরানার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তারা কিন্তু এই বি3 বিরিয়ানির নাম শুনেছেন। মধ্যমগ্রামে এক সপ্তাহ হলো এই বি3 বিরিয়ানি খুলে গেছে। আজকে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে নেব এই বি3 বিরিয়ানি। নমস্কার, যারা আমাকে চেনেন না, আমি সৌমিক, দ্য কুইজিন নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি মধ্যমগ্রামে বি3 বিরিয়ানি কভার করতে। এই বি3 বিরিয়ানি কেমন টেস্ট, মধ্যমগ্রামে বিরিয়ানি আউটলেটে কত প্লেট বিরিয়ানি ডেইলি বিক্রি হচ্ছে, তার দাম কত, সবকিছু নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বি3 বিরিয়ানিতে আপনারা আসবেন কি করে? আমার ঠিক পেছনে দেখছেন, এদিকটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। স্টেশনে নেবে একটা টোটো ধরে বলবেন ফ্রেন্ডসের সামনে নামবো। সোদপুর বাদু রোডের ওপর অবস্থিত এই বি3 বিরিয়ানি। স্টেশন থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া নেবে, অটোও চলে। আপনারা টোটো বা অটো ধরে এই বি3 বিরিয়ানির সামনে চলে আসতে পারবেন। বা যারা মুড়াগাছা থেকে আসছেন বা সোদপুরের দিক থেকে আসছেন, মুড়াগাছাতে নেবে, মুড়াগাছা থেকে অটো ধরে মধ্যমগ্রাম স্টেশনের অটো ধরেও তারা এই ট্রেনের সামনে নামলে কিন্তু একদম বি3 বিরিয়ানির সামনেই নামবেন। আমি তাও ডেসক্রিপশন বক্সে এদের গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দেবো। এই মুহূর্তে আমি কিন্তু বি3 বিরিয়ানির হেঁসেল ঘরে, মধ্যমগ্রামে দোকানের পাশেও কিন্তু হেঁসেল ঘর তৈরি হয়ে গেছে। কাঠের জালে একটা হাঁড়ি দমে বসবে, সেই দমেরই প্রস্তুতি চলছে। দমে বসার প্রস্তুতি শুরু হচ্ছে কিন্তু। এটা দমে কতক্ষণ থাকবে দাদা? 25 মিনিট। দাদা যেমন বললো 25 মিনিট দমে থাকবে। এই হাঁড়িতে চিকেন মাটন দুটোই আছে তো? হ্যাঁ, দুটো একই হাঁড়িতে কিন্তু চিকেন আর মাটন হচ্ছে এবং একই সাথে দমে বসছে। মোটামুটি রোজ কটা হাঁড়ি হচ্ছে এখন এখানে? এখন তো 7টা-8টায় 7টা-8টা। ছুটির দিনে হলে তাহলে 10টা চলে যাবে। 10টা চলে যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি পেয়ে গেছি বি3 বিরিয়ানির একজন অন্যতম কর্ণধার বিজয় দাকে। নমস্কার বিজয় দা। তো প্রথমেই বলো, এই বি3 বিরিয়ানির মানেটা কি? বি3 মানে কি? বি3 মানে হচ্ছে আমার বাবার নাম, আমার নাম, আমার ভাইয়ের নাম, তিনজনের নামই বি দিয়ে শুরু, তার জন্য দোকানের নাম বি3 করা হয়েছে। সবার নামে ফার্স্ট স্পেলিং বি দিয়ে শুরু আছে। আচ্ছা, বিমান, বিজয়, বীরেশ্বর তিনজনের নামই বি দিয়ে শুরু আছে, ওর জন্য বি3 দেওয়া হয়েছে। আমি তো ভাবলাম ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি বলে তুমি বি3। না না না, ওরকম কোনো ব্যাপার নেই। ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি তো নিশ্চয়ই। ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি, কাস্টমারদের ভালোবাসা ব্যারাকপুর পেয়েছে। মধ্যমগ্রামবাসীর আশায় আছে বি3, মধ্যমগ্রামবাসী ভালোবাসবে, এটাই আশাই রয়েছে। আচ্ছা,
তো তুমি বলো দোকান এখন মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 11:30 থেকে রাত্রি 11টা অবধি, 10:30 থেকে 11টা অবধি। 10:30 শেষ হয়ে যাচ্ছে মাল, গোছাতে গোছাতে 11টা বাজছে। আর সকালে খুলছে 11:30। 11:30, মোটামুটি 11:30 এলেই লোকজন তাহলে হ্যাঁ খেতে পারে। একদম একদম। আচ্ছা, আর বিরিয়ানির প্রাইস কি? চিকেন বিরিয়ানি হয়ে গেল 130 টাকা, মটন বিরিয়ানি হয়ে গেল 220 টাকা, আলু বিরিয়ানি হয়ে গেল 80 টাকা, চিকেন চাপ হয়ে গেল 70 টাকা, স্পেশাল মটন বিরিয়ানি হয়ে গেল 400 টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি হয়ে গেল 230 টাকা। শুধু ভেতরে যদি বসে খাওয়া হয় পার প্লেট পার ডিশ 15 টাকা এক্সট্রা লাগবে। যেমন চিকেন বিরিয়ানি 130, সেটা ভেতরে বসে খেলে ওটা 145 হবে, 15 টাকা করে সব কিছুর সাথে অ্যাড হবে ভেতরে বসে খেলে। আচ্ছা, এখন যেমন অনেক দোকান আনলিমিটেড রাইস দিচ্ছে, সেরকম কি তোমাদের দোকানে আনলিমিটেড? একজন যতক্ষণ বসে খাবে ততক্ষণ দেবে, মানে একজনের জন্য আনলিমিটেড রাইস শেয়ারেবল নয়, একজন যতক্ষণ খাবে। আচ্ছা, আর সুইগি বা জোম্যাটোতে কি এখন না, না, এনলিস্টেড না। হয়েছে? সুইগি জোম্যাটোতে এনলিস্টেড হয়নি, দোকান রোজই খোলা থাকছে। রোজ খোলা। যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু বিজয়দা নিজে হাতেই বিরিয়ানি কাটছে, আর বিরিয়ানি উনি নিজেই সার্ভ করছেন। আচ্ছা বিজয়দা, এইখানে বিরিয়ানি ছাড়া আর কি কি প্ল্যান রয়েছে? 1 মাসের মতো লাগবে, 1 মাসের মধ্যে চাইনিজ আর তন্দুরটা শুরু হবে। মানে চাইনিজের কি কি আইটেম পাওয়া যাবে? চাইনিজে যেমন যেগুলো চাইনিজে যে সব আইটেমগুলো থাকে সবকটা আইটেমই চাইনিজে মোটামুটি পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আর আছে? আর তন্দুর থাকবে, তন্দুর মানে কাবাব টাইপের জিনিসপত্র? তন্দুর থাকবে, গোটা লেগ থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে টেংরি কাবাব থাকবে, এইসব জিনিসগুলো সব থাকবে, রেশমি কাবাব, টিক্কা কাবাব, এগুলো থাকবে সব। সেগুলো মোটামুটি আরো 1 মাস সময় লাগবে। 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে চলে এসছে B3 বিরিয়ানি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্লেট মাটন বিরিয়ানি। এরকম মাটনের সাইজ, যেটা দাদা বলল প্রায় 150 গ্রাম মতো থাকে। এর সাথে একটা আলু দেওয়া হয়েছে, এরকম একটা আলু। রাইসের কোয়ান্টিটি এরকম দেওয়া হয়েছে, আর স্যালাড দেওয়া হয়েছে। সাথে চিকেন বিরিয়ানি, চিকেনের সাইজ প্রায় 180 গ্রামের মতো থাকে, দেখতেই পাচ্ছ। জুসি চিকেন, বড়। এর সাথেও রাইস, আলুর সাইজটা এখানে একটু ছোট, সাথে স্যালাড। আর আমি নিয়ে নিয়েছি এদের চিকেন চাপ। এরকম সাইজের একটা চিকেন চাপ দেওয়া হয়েছে, এটার দাম কিন্তু 70 টাকা। তো এবার খাবার শুরু করা যাক। মাটনটা কিন্তু একদম রেয়াজি মাটন আছে, দেখতেই পাচ্ছ, একদম সফট, একদম তুলতুলে নরম। আলুটা ভেঙে দেখো, দেখাচ্ছি। আলুটা নরম, ভেতরটা কিন্তু পুরো জুসটা ঢুকেছে, দেখতেই পাচ্ছ। বেশ স্পাইসি। তো মাটনের এক টুকরো মাটন নিয়ে, একটু আলু নিয়ে, চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। এক কথায় চমৎকার খেতে। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি যেরকম হয় স্পাইসি, সেরকমই স্পাইসি। যারা সাদা বিরিয়ানি খেতে ভালোবাসো বা একটু লেস অয়েলি বিরিয়ানি খেতে ভালোবাসো, তাদের কিন্তু এই বিরিয়ানিটা খুব একটা ভালো লাগবে না, কারণ এটা বেশ স্পাইসি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। এবার চিকেন বিরিয়ানিটা ট্রাই করার পালা। চিকেনটাও যেমন দেখতে পাচ্ছ, ভেতরটা কিন্তু বেশ ময়েস্ট,
এবং ফ্রেশ চিকেন, ভেতরটা সাদাই রয়েছে। আমি একটুখানি চিকেন ভেঙে নিলাম, একটু রাইস। এখানে রাইসটা কিন্তু বেশ ফ্লেকি, লম্বা দানার চাল। এ দেখো লম্বা দানার চাল একদম, এবং বেশ ঝুরঝুরে চালটা, কিন্তু বেশ ঝুরঝুরে কিন্তু স্পাইসি। একটু আলু নিলাম, চমৎকার। চিকেন কিন্তু প্রপারলি সেদ্ধ হয়েছে এবং ভেতরে বিরিয়ানির যে মশলাটা সেটা কিন্তু ভেতরে প্রপারলি ইনজেস্ট হয়েছে। এবার চাপটা দিয়ে, চাপের একটু গ্রেভিটা নিয়ে একটু রাইসে মাখিয়ে একটু চিকেনের টুকরো নিয়ে চমৎকার, দারুণ খেতে। B3 বিরিয়ানি কোয়ালিটি কিন্তু ব্যারাকপুর যেমন ছিল, মধ্যমগ্রামে এসেও একই রকম আছে। যারা ব্যারাকপুর ট্রাই করেছো তারা আরেকবার এসে মধ্যমগ্রামে খেতেই পারো, বা মধ্যমগ্রাম থেকে যারা দেখছো তারা অবশ্যই B3 বিরিয়ানিতে এসে B3 বিরিয়ানি কিন্তু ট্রাই করো। যেমনটা দাদা বললো, এখানে এর সাথে সাথে চাইনিজ এবং তন্দুর আইটেমও খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা, এই ছিল আজকে B3 বিরিয়ানিতে আমার খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালোই লেগেছে। ব্যারাকপুরের B3 যেমন টেস্টি বিরিয়ানি করে, মধ্যমগ্রামে এসেও তাদের বিরিয়ানির কোনো চেঞ্জ হয়নি, এটুকুনি বলতে পারি। যারা স্পাইসি বিরিয়ানি ভালোবাসেন তাদের অবশ্যই B3 বিরিয়ানি একবার ট্রাই করে দেখা উচিত। মধ্যমগ্রামে আরও অনেক বিরিয়ানির দোকান খুলে গেছে, কিন্তু আমি আশা করছি B3 বিরিয়ানি তার নিজের একটা জায়গা তৈরি করতে পারবে। এই অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন, আর একটু সাপোর্ট করুন আমায় বন্ধুরা, কারণ আপনাদের সাপোর্ট নিয়েই এতদূর এসেছি। আপনাদের সাপোর্ট পেলে আরও এগোতে পারবো। একটা লাইক আর একটা কমেন্ট করতে এমন কিছুই লাগে না, এটা পুরোপুরি ফ্রি। তাই যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটা আপনারা অবশ্যই আমাকে জানান, জানালে আমার ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।